হ্যাঁ, এত রাত্রে এই জায়গায় কেন? এত রাত্রে এই জায়গায় কেন? তুই কি জানোস না? তা তো জানি, কাজ কাম করস নাকি? হ, তাই তো রাত করে দাঁড়ায় গেছি। হ্যাঁ, তা তো আমি দেখে বুঝতে পারছি যে তুই কাজ করস। তো কত কইরা নেস? বেশি না, মাত্র 1,000 টাকা। কি কস, তুই দেখতে এত সুন্দর, 1,000 টাকা করে নেস মাত্র? তাতে কাস্টমার পাইতেছি না, তাই তো রেট কম। যখন কম রেটে দিলে অনেক কাস্টমার পাওয়া যায়। ও তাই না? হুম, তো 1,000 টাকায় সার্ভিস নিবি না আরো বেশি নিবি? যদি খুশি হস তাহলে একটু বেশি দিয়ে দিস। সমস্যা নাই, খুশি করতে পারলে 1,000 টাকা তোর আমি 1500 টাকা দিব। আচ্ছা ঠিক আছে, তাহলে আচ্ছা, আয়। আয়। শোন, হ্যাঁ, এই যে আমার বাড়িতে নিয়ে আসলাম, বুঝছস? এটা হচ্ছে আমার বাড়ি। হ্যাঁ, বাসাটা তো অনেক সুন্দর। সুন্দর হইব না? বাসায় তো কেউ থাকে না, আমি একাই। হ্যাঁ, বউ তো নাই বুঝি না। বউ থাকলে কে তোরে আনতাম আমি? বউ থাকলে তো আমি বউর সাথে এই কাজটা করতাম। আমার বিয়ে করে হলা করবি বিয়া? করুন, কারণ আমার স্বামী তো চলে গেছে। তাই না? হুম, এখন তো কোথাও যদি কাজে যাই, শুধু আমার দেহকে নজর দেয়। ভাবলাম দেহ দিয়ে যদি কাজে করতে হয় তাহলে আর কাজ করবো কে কষ্ট করে? শুধু দেহ বেশি, কেউ জানবো না বুঝবো না অন্ধকারে। তাই বাধ্য হয়ে এই কাজ করতেছি। তুই যদি আমার বিয়া করস, সত্যি করে করতেছি, আমি তোর সংসার ঠিক মতো করুন, কোনোদিন এই ব্যবসা করুন না। না রে, আসলে তোর মনটা অনেক ভালো। আসলে সবাই এই লাইনে এই কারণে আসে না, অনেকের মনে কষ্ট থাকে, সেই কারণে আসে। কষ্ট একটা কি, আমার স্বামী না একটা খারাপ জায়গা নিয়ে বেঁচে ফেলাইছিল। ওখানে বেঁচে ফেলা আমার ফালাতে চলে গেছে না, কিন্তু আমার জোর জুলুম করে আমার রাজি করতে মানে বাধ্য হয়েছি। ওরা আমার উপর অনেক নির্যাতন করছে। আমি খারাপ কাজ করার পরও ঠিক মতো খাইতে পারতাম না, পড়তে পারতাম না, টাকা পেতাম না।